কি এলে আমি কি দেখতেছি? স্বপ্ন দেখতেছি না তো? বিড়ির যে বিচিগুলো আছে না সেগুলো খেতের ভিতরে ছড়িয়ে দিছে আর তার থেকেই তো তিহারের বিড়ির গাছ হইছে। আমি বিড়ি চাষ করে টাকা ইনকাম করছি। এই যে তারা জুড়ে গেল গো ধীরে নেই ভাই কি করতেছ? বিড়ি টানতেছি। আরে গো কইজার মধ্যে জ্বালা ধরাই দিলে অনেকদিন ধরে বিড়ি খাই না দেও একটা টান বাই খাই। হ্যাঁ রে সন্ধান পেয়েছে দুইটা বিড়ি কিনে ঘুমতাছি আর তোরে আমি বিড়ি দিব। আহা কত দিন রে গড়া বিড়ি খাই না, কত দিন হয় বিড়ি খাই না। দেও না ভাই একটা টান খাই। আমি না তোর বাস্তি জামাই। আরে কেডা কইছে বাসি জামাই, তুই আমার পরানের ভাই। দে ভাই হেরা তো দিলে আমারে একটা টান দিবার দাও। দেও ভাই আস্তাটা জুড়াবো। আত্মা জুড়ে লিখবে বিড়ির যে দাম আমি মনে করো যে আর 2 বছর গেলি ইয়া হোক বিড়ি হইব হইলো 2000 টাকা বিড়ি ছাড়তা সন্ধ্যা ধর আমি একটা টান দিবি দুটো দিবি। হালা বেকে নিয়ে গেল করে বাস না এই যে দিয়ে দেব লাহের মধ্যে একটা। ওই স্নেহ খারাপ খারাপ ওই দেখ বিড়ি হুরগো কাণ্ড দেখ। আরে হত তাই তো। সরকার যদি আর 2 বছর ক্ষমতায় থাকে দেখবি এক বিড়ির দাম 3.5 লাখ টাকা হয়েছে। হ্যাঁ কত হবো না? আচ্ছা তুই কি আরো একটু মজা দেখবি? মজা? আবার কি মজা? এমনিতেই তো অনেক মজা পাইছি। আচ্ছা তোর কাজ কর, তুই দাঁড়া আমি তোর দেখাইতেছি। জাহিদ জাহিদ ভাই আমার আরেকটা টান দিবার দে। আরে না টান দেবো না। একটা টান দিবার দিছ আরেকটা টান দিবার দে। কোথায় আর সইতাছে না রে। তখন টান দিবে রে একটা শর্ত আছে। কি শত কো কো। তোরা 2 জোরে যদি গেলে আমার 2টা ঠ্যাং টিপে দে হারস তাহলে টান দিবে দে। আরে এটা কোনো কথা হইলো? এটা কোনো ব্যাপার না। টান দিবার দে দেখ তো ঠিক কিভাবে দিবে দে আমরা। টান দিবার দে তুই যা কর তাই করব। আইসো না 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 হুয়ে নই হুয়ে নই। আমনে আমার গত টিপুন গে পাউ টিপুন ডাকবো। পাউটি কোন রাখবো? আচ্ছা ঠিক আছে তাও না আপনি তেমন হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার কাকা বুঝা না গায়নি এ নেব করতেছে আপনার পাউ টিপতেছেন কিছে? আর কইও না বাস্তা বিড়ি নিশা ধরছে বিড়ি খামু ও শর্ত দিছে ওর পাউটি বানাবো এই জন্য পাউ টিপতেছি। আমার কাছে অনেক বিড়ি দেন আমাকে পাউটি বাইতেছে। দাও 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 ভাই। ওই তোর পাউ টিপ হইতাছ না তো ভালো রে। দে ভাই দে 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 আর একটা টান দে। ওই দি মুকল লাগতা পাউ টিপ হইছে খালি বিড়ি হুঙ্গি বাদ নিকে চাও। হ্যাঁ এই কাকা আপনার যে বুড়ি মানে বিড়ি হুঙ্গাছে বিড়ি হুঙ্গে কি এমন মজা পান দেই আমি শুনকে দেই। হইছে তুই আবার কি কইছ রে? হ্যাঁ এই আলো নাইছেন কে বাস্তা আমারে তো আজ কয়েকদিন যাবত বিড়ি শুনতে পারতাছি না পাগল হয়ে গেছি। তুমি কি বিড়ি মজা বুঝবা? দে ওই কি এই কাকা দেই আমার একটু দেখছে একটা টান দিবি বিড়ির 10 টাকা নাকবো। এত দাম কিনলে এত বেশি হয়ে গেল গা। হ্যাঁ জান করে এই তোর বয়স আছে বিড়ি খাওয়ার পাউটি বাদ দিতেছে তে তুই একটা টান দিবার দিতেছ না তুই এক বছর কাটা জানো দেন দেন উলাই বানাই যা বিড়ি টান দিবার নিগা। হাট তুই তো দুধই ছাড়স না তুই বিড়ি টান দিবেন নিগাইছ দাঁড়াই। দাও 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 যা যা হ্যালো রে একবারে শেষ করে হালিছ রে। শান্তি ওই শান্তি। আরেকবার ফাউডিবেন। হ্যাঁ আরেকবার ফাউডিবেন আমি একটু আরাম নেই তারপরে আর করে টান দিবেন নি। আর একটা টান দিবা দিবা ঠিক আছে বা No, 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 no. Oh no! No, deli ভাই দিব টিপতে তো তা তো নেই গেল আর দিব আর
বিড়ি খো কে বিড়ি বুঝতে পারছি তুই হাতের মধ্যে তামাক ধরাই না ওই গন্ধ আমাকে সঙ্গে সাথে এত তোর না চলতে পাইলি না এই হারামজাদা বাচ্চারা আমি আল্লাহ ঘুমাইছি হ্যাঁ। আর দুইটা বিড়ি দুইজনে খাইয়া হাইরা শালারা আমার উড়ে এবার ফটকে লইছা কই কি আমি বেটা বিড়ি কথা কস তুই ইয়া ধরে তো দাও তো কম দিব এই শান্তি পাইলি বিড়ি দাস না দাও তো কম দিব হারামজাদা বিড়ি বাইকো হাসতি জামাই দেখে তোরে এখনো কিছু কইতাছি না বিড়ি কর বিড়ি কর আর আপনি চাচা হুজুর থেকে আমরা কিছু বিড়ি বাইকো এই যে এই যে হুইছি শালারা ঘুমাইছি শালারা দুইটা বিড়ি খাইয়া লাইছা একবারে এরকম দিব শালারা এই ধর বিড়ি পানি নেই এই বেটা কথা হই না যা কথা হই না যা বাস্তি জামাই এসে তো পয়সা গেলি এই আল্লাহ ভাই বিড়ি জানা কিছু না খালি বিড়ির গন্ধ ভঙ্গে শুনতে পাইলো এই ভাই বাচ্চি ধরো না এই দেখ বিরিয়ানি বলছি বিড়ি তো আনছস কিন্তু এই বিড়ি দিয়ে কি করবি হ্যাঁ বেচারারা গরিব মানুষ বৃদ্ধ মানুষ বিড়ির দাম এমনি যেমনি করে বাড়তাছে এরা তো বিড়িটা খাইতে পারতো আর তুই তো বিড়ি আর খাবি না আমি খাবো না ঠিক আছে কিন্তু বিড়ির যে মানে দাম যে বাড়বো এই হলো সুযোগ আমার কোটিপতি হওয়ার আমি বিড়িতে ব্যবসা করবো হ্যাঁ? বিড়ি দিয়ে ব্যবসা করবি তোর মাথা মতো খারাপ হয়ে গেছে নাকি তোর বাবা জানলে তোর মাইরে হেলাবো আমার আব্বা জান বলবো এখন এই বিড়ি ব্যবসা মানে কি করে করবো এরা আমি করবো একটা সিক্রেট উপায় যা আমি এখন তোর কমু না সেটা কাম কর আমি একটা কাজ করে আইতাছি বাড়ির থেকে আইতাছি তুই আমাকে ওই কোনার ক্ষেত্রে যা খারাগা আমি সবকিছু নিয়ে আইতাছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি দাঁড়াইলাম আইতা যা যা আইতাছি কি যে করবে স্যার আয় আল্লাহ জান তুই তিনি খারিছিস হ্যাঁ সর দেখ কি করি এই দিহান তুই কি করতে চাইতেছিস আমি তো কিছুই বুঝতে পারতাছি তোর বসতে হবে না আমি এলো বিড়ি চাষ করবো বিড়ি চাষ করবি মানে এই তোর মাথা মাথা খারাপ হয়ে গেছে বিড়ি চাষ করলে বিড়ি হবে না বিড়ি ওখানে তোর কেনা কইছে গাছ বললে গাছ হয় হ্যাঁ আমার বেশি ভালো হলে আম হয় জামের বেশি ভালো হলে জাম হয় কাঁড়ালের বেশি ভালো হলে কাঁড়াল হয় তাহলে বিড়ি ভালো নেই কিনে বিড়ি হবো না বিড়ি হবো কি তুই এগুলো কি বলতেছিস বিড়ি বললে বিড়ি হবো এটা কোনদিন সম্ভব আর তুই বুঝলি না ওই যে দুটা যে বিড়ি চুরি করে এলাম কাকা কাছ থেকে ওই দুটা তো আমার বিশুন হ্যাঁ শুন তোর আমি একটা জিনিস দেখাই কি এই দেখ এইলো বিড়ির বিসি ঠিক আছে বিড়ির বেশি মানে হ্যাঁ এই দেখ আরে এটা হলো বিড়ির বেশি এটা আমি ছিড়াই দিমু তারপর দেখবি পেঁয়াজ আলু রসুনের মতো বিড়ি গাছ হবো আর ওটা তুলে তুলে আমি বেচমু আমিও কোটিপতি হতাম গা বড় লোক হতাম গা এই ব্যবসা করে হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস তোর সাথে থাকলে আমি নিজেও পাগল হয়ে যাবো আমি আর তোর সাথে থাকতে চাই না আমি গেলাম হ্যাঁ, দাম দিলি না ঠিক আছে সমস্যা নাই যা যা আমি তো বিড়ি বন্ধ আছি তখন বিড়ি হবো তখন যখন এই যে বেচমু বেচা কোটিপতি যাবো তখন টিকিট কেটেও চাইলে দেখতে পারবি না হয়ে গেছে গা এখন আমি যাই জানিস না কালকে রাতে কি হয়েছে কি রে আর বলিস না আমার যে বয়ফ্রেন্ড আছে না ওর সাথে রাতে আমি এসএমএস করতেছিলাম কি রে এই তুই কি পাগল হয়েছিস নাকি আমাকে হাসছিস ওই ওরে মনে নিশ্চয় ভূতে ধরছে এমন করতে থাকে আরে না ভূতে ধরে নাই এদের কি ভূতে ধরছে না আরে কি হইছে বল আরে সেটা তুই হাসছিস আরে কি অ্যাক্টিং করলাম দেখলাম আর আমি পাগল হইলে কেন করতাম আচ্ছা ঠিক আছে এবার একটু বল কি হইছে আরে আমি যে কারণে হাসতেছি এটা শুনলে তোরা হাসবি আরে কি হইছে এটা বল না আচ্ছা শোন বল ভাঙনা করে দিহান দিহান পাগল হয়ে গেছে ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি দিহান পাগল হবো কেন ওর সঙ্গে তো কালকে আমার দেখা হয়েছিল আরে শোন দিহান যদি পাগল নাই হইতো তাহলে কি আর বিড়ির আবাদ করতে চাইতো নাকি হ্যাঁ দিহান আবাদ আরে হ্যাঁ দিহান দিহান গো বাড়ির পাশে ওই যে কোনার যে ক্ষেতটা আছে না ওই ক্ষেতের ভিতরে বিড়ির বিচি সিরা সিরা বুইনা দিতাছে বাবা তুই বেশ রূপ কথার গল্প গোছাই গোছাই বলতে জানোস আমার একটা লেখা দিস বুঝছস আমি ওটা স্কুলে প্রেজেন্টেশন করবো আরে না রে সত্যি তোর যদি বিশ্বাস না হয় যা তোরা যাই দেখায় কি বলতেছস সত্যি ওই এমন করে বলতেছে আমার তো মনে হয় যে সত্যি না আমি তো ভাবতেছি মজা করতেছি আই নেহা আমাকে 2 মিনিট নিয়ে ফেলি আচ্ছা ঠিক আছে চল তোকে যে এক্ষুনি আমি দেখা চল আচ্ছা ঠিক আছে চল হ্যাঁ হ্যালা এই কি এলা আমি কি দেখতেছি স্বপ্ন দেখতেছি না তো হ্যাঁ এই
আমার খেতে তো বিড়ি ধরে গেছে গা। আমি যেটা স্বপ্নে দেখছিলাম সেটা আমার আজকে বাস্তব হয়েছে। ওই রায়না লাবণ্য স্নেহা তোরা কোনে তাড়াতাড়ি আয়, ঠিক আছে? আমার খেতে বিড়ি ধরে গেছে গা। হ্যাঁ ওই তোরা কোনে গেলি? আয়, তোরা আমার উল্টা পাল্টা কথা বলছিস না। আয় পারলে, হ্যাঁ আমি জানি তোরা এখন আর আইতে পারবি না, কারণ তোর হে মুখ আর নাই। আয় দেখা যা, আমি বিড়ি বুনছিলাম, এই বিড়ি হয়েছে, আর এই বিড়ি বেচা আমি এখন কোটি কোটি টাকা ইনকাম করবো। আয় কোনে গেছিস তোরা? আয় আয়, কি রে স্নেহা রায়না লাবণ্য তোরা কোনে? আয় পারলে আমার সামনে। চিল্লাইতেছিস কেন? হ্যাঁ চিল্লা মানে কি করবো? আমার দিকে না দেখে যা, নিজ দিকে দেখে, ওই দেখ। সত্যি সত্যি বিড়ি হইছে। হ্যাঁ বিড়ি হয়ে গেছে গা, একদম আমার খেতের বিড়ি এগুলা। আমার বোনের রে, এটা বললে বড় হবো। হ্যাঁ তুই বোন তো থাক। আর আমরা এনে দাঁড়া কি করতেছি? গ্রামের সবাই কই তুই বুঝে ওর খেতে বিড়ি তো সব বলেছে। ঠিকই বলছিস। এখানে দাঁড়ায় এক সেকেন্ড সময় নষ্ট করুন না, এখনই চল। এই এই ঘরে তোর যাইছ না? কেন? দেখ দিহান, আমি কিন্তু কল্পনা করতে পারি নাই যে তুই বিড়ি চাষে সফল হবি, আর এই বিড়িগুলো হবো। এই বিড়ি বিক্রি করে তো তুই কোটিপতি হয়ে যাবি। আমি তাড়াতাড়ি যাই, এখন সবাই যাই। আরে ভাই শুনে যাই। হ্যাঁ দেখ কে মানুষের কবার লেগে যা যা। তাহলে কোনো কথা নাই। তুই আমাকে তো ফাউটি পাইছিলি, তারপরে তুই বিড়ি সুরে অভিযোগ দিয়ে আমাকে গালাগালি করছস। বিড়ি আমরা খাই নাই, তুই আমাকে ঠকাইছস। তোর তো কোনো কথা কম না। কথাই নাই, মাটি পাইছ তো আমাকে দে। তোরে দেও কোনো বিড়ির বসা নাই, তোরাও বিড়ি চুরি করছিলি। তোর ছিল শেষে। এই কাকা কই দাঁড়া? দাঁড়া এদিকে আহ। এই যে শোনো, আমাকে দুজনের দিয়া ও বিড়ি খাওয়াবো বলে আমাকে পাউটি পাইছি, দুজনে পাউ টিপছি, তারপর ওর কাছে বিড়ি নাই। এই আমাকে দুজনের বিড়ির অভাব দেয়, বহুত গালাগালি মারছে, বহুত পাউটি পাইছে, বিড়িটা নাই। আসলে তো তোমার মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। ভুল বুঝাবুঝি হয়েছে মানে? বুঝলাম না তো মামা। কথাটা তুমি আমাকে একটু বুঝাই কওছে মা। বুঝাই বলতেছি, শুনেন। ওইখানে আমিও ছিলাম, জিহানও ছিল। আমরা দুজন মিলে প্ল্যান করে আপনার বিড়ি চুরি করছি। চুরি করার পরে জিহান ওই বিড়ি দিয়ে তো ওই যে বিড়ির যে বিচিগুলো আছে না, সেগুলো খেতের ভিতরে ছড়াই দিছে। আর তার থেকেই তো জিহানের বিড়ির গাছ হয়েছে। কও কি মা, যেন বিড়ি আবাদ করছো ওইগুলো দিয়া? হ্যাঁ, কোন জায়গায় কও? ওই যে জিহান কোনার খেত আছে না, হয়নি? আচ্ছা মা, এখন তোমরা কোথায় যাবা? আমরা আমরা সারা গ্রামে ছড়াই দিতে যাবো তো জিহানের বিড়ি। আচ্ছা যাও যাও যাও। জানেন না, অনেক দেরি হয়েছে অনেক। ভালো এটা উপকার করছো। যাও যাও। গ্রামে সবাই কবা, কি রে কবা? সবাই কবা, যেন বিড়ি আবাদ করছো। আমার ধন্যবাদ। ওই ফোন কাকা ভালো ছিল। তোরা এত তাড়াতাড়ি কোন দিতেছস? আরে কাকা, ঘটনা তো ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে, কি ঘটনা? আরে কাকা, যে বিহান আছে না, ও তো বিড়ি চাষ করছে। বিড়ি চাষ করে সফল হইছে। কষ্টি বিড়ি চাষ করে সব বলেছে। আরে হ, আমরা যা কইতেছি সত্যই কইতেছি। আমরা কি মিছা কথা কমু নাকি? তাছাড়া তোমার যদি বিশ্বাস না হয়, তোমরা গিয়ে দেখতে পারো। বিহানগো বাড়ির পিছনে যে কোন ক্ষেতটা, ওইখানেই চাষ করছে। জানো কাকা, এত বড় বড় বিড়ি আছে এখানে। হ, আর বিড়ি কোম্পানির থেকে লোকজন আইতাছে ওর ক্ষেতের বিড়ি কেনার জন্য। কষ্টি হাই হাই, তাহলে তো বিড়ি আবারও চাষ করা লাগে। ঠিক আছে, এক কাজ করি, চলো যাই দেখি গাই যায়। চলো। হ্যাঁ যাও। এই চল চল, আর সবাই তো জানাই তুই তাড়াতাড়ি চল। এইদিকে চল এবার। হ্যাঁ আপনি কোনে? ভাই আমি তো আপনার ক্ষেতের কাছাকাছি আইছি, মানে আয় বসছি। এই না কোনে কাজে করেন নাকি? আমি তো আবার খেতে কার রইছি। এই কেলা, এই কাজে করেন কেলাম নে? আমি এই যে ওই যে বিড়ি কিনবার আইছি, যে বিড়ি। ও আপনি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ফোনে কথা হলো। হ্যাঁ আর আগে করবেন না। আচ্ছা এই যে হলো বিড়ি, একদম টাটকা বিড়ি, কেবল গাছ হইছে, একদম কোনো ফরমালিন ছাড়া। হ্যাঁ, বিড়ির দিকে তো ভালোই মনে হইতেছে। যাই ভাই, শোনেন, আপাতত 1 লাখ টাকা দিয়ে থেকে গেলাম, আর যখন বিড়িগুলো বড় হবো তখন এসে নিয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে ভাই, বিড়ি বড় হইলে কাটে নিয়ে যান। ঠিক আছে, আর শোনেন, এই পরের মাসে যখন বিড়ি আবাদ করবেন তখন বিড়িগুলো আমি কিনে নিবো। আর শোনেন, বিড়ি আমি ব্যতীত আর কেউ কাছে বেচবেন না। আর ভাই কোনো চিন্তা করেন না, আপনি যদি আমার অগ্রিম টাকা দেন, সব বিড়ি আবাদ করে আপনি দিয়ে দেবেন, সমস্যা নাই তো। ঠিক আছে, বিড়ি যখন কাটে নিবো তখন দাদন দিয়ে যাবনি। হ্যাঁ ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি ভাই। যাক, এই তো প্রথমেই আমার 1 লাখ টাকা ইনকাম হয়ে গেল গা। হ্যাঁ দেখ, এমনি করে যদি আমার ব্যবসা হয় তাহলে তো আমার কুড়ি দিতে বেশি দিন লাগবো না। আমি বলে কোনো কামের না, মারে যাই দেয় গা, 1 লাখ টাকা অগ্রিম দিয়ে গেল। যাই
কত বিড়ি মোটা হুদ্দা তুলিস মোটা তুলিস এই কমাল তারাই দে মোটা হুদ্দা তুল দুশো তারাই দে সারা বছর ফরমালিন আলা বিড়ি খাইছি রে, এবার টাটকা বিড়ি খাইতেছি, আবাদ করা বিড়ি একদম ফ্রেশ। দেশি বিড়িতে স্বাদই আলাদা রে ভাই, মনে লোক বয়ে দিকে ঠান্ডে। আমার টেহার বিড়ি শালা চুরি করে আইনা গাছে, শালা লাখ লাখ টাকা কামাই করছে, আর ওই বিড়ি আমার চুরি করে খান নাকি। সামনের বছর আমরাও বিড়ি আবাদ করব। জামাই এই বিড়িতে কিন্তু আমাদের অধিকার আছে, এই বিড়ির জন্য তোমার পাও টিপছি। আর সেই বিড়ি চুরি করে এই না শালা পুঁতি এই খেতে গাছে কত বিড়ি হয়ে গেছে গা, এই বিড়ি বলতে আমাদের অধিকার আছে, খাও আর খাও। কাঁচা হসর চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আরেক চোরের হালি। গোপাল রে বিড়ি কি যাওয়া খাওয়াইছি, এখন এই বিড়ির খামছাইয়া মোটা টোটা হুদ্দা একবারে তুলে নিয়ে যাম গা। তুল এইটাই ঠিক হবো, তুল তুল। আমি জীবনে কিছু করতে পারবো না, টাকা ইনকাম করতে পারবো না। আমি বিড়ি চাষ করে টাকা ইনকাম করছি। এই যে 1 লাখ টাকা আমার দাদন দিয়ে গেছে, বিড়ি 15 দিন পরে কেটে নিয়ে যাবো। আচ্ছা তুই যে মানুষের কাছে অগ্রিম টাকা নিছ, যদি বলবে বিড়ি যে তোর চাষাবাদ যদি ভালো না হয় তখন কি করবি? কেন হইতে ভালো না, বিড়ি ধরে গেছে গা, 15 দিন পরে খালি কাটে নিয়ে যাবো। আল্লাহ জানে এই বিড়িগুলো ঠিক মতো ওই লোকটার কাছে পৌঁছাইতে পারলি। আরে পৌঁছাতে পারবো না, তুমি কি কও না, পৌঁছাতে পারবো না গেলে এই এলাকার লোকজন তো বেশি ভালো না, বুঝো সাকির লিগে। ভালো ডালো, এত কথা বাদ, ধরো তুমি এটাই নাও। আচ্ছা ঠিক আছে, আয় খাওয়া দাওয়া করতে। আল্লাহ, এই আমার এত বিড়ি করলে কোনে গেল, আমার এত স্বাদের বিড়ি, আমি অগ্রিমটা আনি আবাদ করছি, এই বিড়ি কেন চুরি করলো? হ্যাঁ কি বাবু বিড়ি বিক্রি অগ্রিমটা আনিছি, এখন আমি আর বিড়ি দিব কিবা করে, আর এই টিয়া তো নিয়ে ভেঙে গেলাইছি, টিয়া বিড়ি দিব কেমনি? হ্যাঁ আল্লাহ সর্বনাশ হয়ে গেল। মা মা কি করি, আমার সব কিছু সর্বনাশ হয়ে গেল গা, হ্যাঁ আমি আর জবাব দিব কি? কিরে কিসে? আরে মার কই না, এর যত বিড়ি আছে সব কেন তুলে নিয়ে গেছে চুরি করে। আমি তোরে কত করে কইছি যে মানুষের কাছ থেকে অগ্রিম টাকা না, যে এরকম যে বিড়ির আবাদ করতেছো সেটা পাহারা দিতে হইব। এই গ্রামের লোকজন যেভাবে বিড়ি খোর, যেভাবে খায়, তুই তো এই বিড়ি সামালতে রাখতে পারবি না, দেখছিস তো? এই আমার কথাই ঠিক হইলো? আরে মা আমি কি জানি নাকি, আমার তো সর্বনাশ হয়ে গেছে গা, এখন হ্যাঁ কি হইব? কি ব্যাপার, বিড়ি কই? বিড়িগুলো কি কাটে রাখছো? আরে না, বিড়ি গেলা চুরি করে নিয়ে গেছে গা। কি বিড়ি চুরি হয়েছে মানে? ও বুঝতে পারছি, আপনারা মা বলা দুজনে প্রতারক, আমার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে বিড়ি সবগুলা অন্যজনের কাছে বেচা দিচ্ছেন। না, আমরা অন্য জনের কাছে বেশি না, বিশ্বাস করেন এই বিড়ি চুরি হয়ে গেছে। এই থামেন, আর ঢঙ্গে থাকিতে হবো না, বুঝছেন? আমার ক্ষমতা সম্পর্কে আপনারা জানেন না, আপনাকে ধারণা নাই। আপনারা যদি ভালো হবে আমার বিড়ি না দেন বা টাকা না দেন, আপনার নামে আমি কেস করবো। এই ভাই আপনি বুঝার চেষ্টা করেন, বিড়ি আপনার সত্যি চুরি হয়ে গেছে গায়ে বিড়ি। এই বিড়ি চুরি হয়েছে, তাহলে টাকা দাও, তুমি টাকা দাও আমাকে। ঠিক আছে, আমার কাছে তো টাকা নাই, কত টাকা? আমরা সামনের বছর আপনাদের বিড়ি আবাদ করে দিয়ে দেব। আপনাকে একটা ঢং আমি সইব না, আপনাকে নামে আমি এখন থানায় যাই কেস করবো। ভাই ভাই একটু শুনে রে ভাই, সর্বনাশ করছে। হ্যাঁ আমি দেখতেছি, এলা কেরা চুরি করছে, এগোর আমি ছাড়ুম না। আজকে আমার একদিন মানে হ্যাগোর একদিন কি আমার একদিন।